মাদ্রাসাতেও গাইতে হবে বন্দে মাতরম, জারি নয়া নির্দেশিকা। সমস্ত মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার। মাদ্রাসা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই মর্মে আদেশ জারি করা হয়েছে। মাদ্রাসার প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে পালন করার কথাও বলা হয়েছে। শিক্ষা দপ্তরের নতুন নির্দেশে তোলপাড় রাজনৈতিক মহল। মাদ্রাসা শিক্ষায় এলো বড় পরিবর্তন। এখন থেকে ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। পশ্চিমবাংলার সমস্ত মাদ্রাসায় এবার বাধ্যতামূলক করা হয়েছে বন্দে মাতরম গান গাওয়া। বিকাশ ভবনের তরফে জারি করা নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত মাদ্রাসা, এসএসকে এবং এমএসকে-তে প্রতিদিন প্রার্থনা সভার সময় বন্দে মাতরম গাইতে হবে। জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণ মন এর পাশাপাশি এবার মাদ্রাসায় প্রার্থনা সভায় বাধ্যতামূলক করা হয়েছে বন্দে মাতরম। মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিচালক কর্তৃক জারি করা এই আদেশের একটি অনুলিপি সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা আধিকারিক, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। আদেশে এও বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের পরে এটি জারি করা হয়েছে। এর আগে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে ক্লাস শুরুর আগে জাতীয় গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই নিয়ম কার্যকর করা হচ্ছে প্রতিটি মাদ্রাসাগুলিতেও। স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, প্রতিদিনের প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত জনগণ মন এর পাশাপাশি ছাত্রছাত্রীদের বন্দে মাতরম গাইতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে পালন করার কথা বলা হয়েছে। এই বিষয়ে গত বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের সমস্ত স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে বন্দে মাতরম চালু করা হবে। একই সঙ্গে তিনি সেদিন জানিয়েছিলেন, জাতীয়তাবোধ এবং দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে রাজ্যের সমস্ত স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি বলেন, তিনি নবান্নে যাবেন, সব বিদ্যালয়ে বন্দে মাতরম শুরু করতে হবে। নবান্নে তিনি পুরো প্রক্রিয়ার তদারকি করবেন নিজেই, এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এতদিন রাজ্যের অধিকাংশ স্কুলে মূলত জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হয়ে আসছে। পরে তৃণমূল সরকারের আমলে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জল গানকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছিল। আর সেই গান যে কোনো সরকারি অনুষ্ঠান শুরু হওয়ার আগে বা শেষে গাওয়া হতো। কিন্তু সরকার বদলের পর সেই রীতির পরিবর্তন হয়েছে। বরং সরকারি নির্দেশ মেনে এখন সরকারি অনুষ্ঠান শুরু হওয়ার আগে বন্দে মাতরম গাওয়া হচ্ছে।